আমরা নবীন বরণ উৎসব উদযাপন করতে চলছি। তো পেছনে মেয়েগুলো বসে যাও, সামনে এসে বসতে পারে, বালি থাকলে সামনে এসে বসতে পারে। নতুন বাচ্চারা ভালো করে খেয়াল করবে, এই নবীন বরণ অনুষ্ঠানটা কি, কেন। এর মধ্যে তোমাদের জন্য ব্যাখ্যা থাকবে বেশ কিছু। অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি আলোচনামূলক, আর সামান্য কিছু স্কুলের তরফ থেকে তোমাদের হাতে তুলে দেওয়া। প্রথমেই মাননীয় প্রধান শিক্ষক মহাশয় তোমাদেরকে ব্যাখ্যা করে বোঝাবে কেন নবীন বরণ অনুষ্ঠানটা বা এর তাৎপর্যটা কি রয়েছে। তারপরে অন্যান্য স্যার ম্যামরাও তোমাদেরকে বলবে। তার মধ্যে উঠে আসবে স্বাস্থ্য সচেতনতা। আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং স্কুলের আমাদের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সকলকে আজকে শুভেচ্ছা জানিয়ে আমি কিছু বার্তা নবীনদের উদ্দেশ্যে দিতে চলেছি। অর্থাৎ যারা এবছর বাইরের বিদ্যালয় থেকে আগত এবং ভর্তি হয়েছে গজলডোবা হাই স্কুলে। প্রতি বছরই আমরা এই অনুষ্ঠানটা করে থাকি, বিশেষ করে আমাদের স্কুলের যারা নবীন শিক্ষার্থী তাদের জন্য। প্রথমেই বলি, তোমরা সকলে নিশ্চয়ই বাড়িতে একটা জিনিস খেয়াল করেছো, বাড়িতে যখন নতুন কোনো অতিথি আসে তখন আজকে তোমাদেরকে বরণ করে নেওয়ার সেই দিন। অনুষ্ঠানটা আরো আগে হওয়া দরকার ছিল, যাই হোক বিভিন্ন কাজের চাপে সেটা দেরি হয়েছে, কিন্তু তার জন্য অনুষ্ঠানের গুরুত্ব কমে যায় না কোনোভাবেই। বরঞ্চ তোমরা অপেক্ষায় থেকেছো, আমরাও অপেক্ষায় থেকেছি, আজকে গিয়ে তা পূর্ণতা পেল। আমি আমাদের একটু যারা পুরনো স্টুডেন্ট রয়েছে তাদের উদ্দেশ্যে দু চার কথাও বলতে চাই। নতুনরা যারা বিদ্যালয়ে এসে আজকে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে, তাদেরকে দেখে রাখার দায়িত্ব কিন্তু আমাদের পুরনো ছাত্রছাত্রীদের। কারণ ওরা কিন্তু স্কুলের নিয়ম কানুন বা স্কুলের কোথায় কি আছে হয়তো এখনো ভালো করে জানে না। তোমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের বিদ্যালয়ের সঙ্গে ওদের পরিচয় করিয়ে দেওয়া ভালো করে। এটা করতে গিয়ে আমরা যেন কোনোভাবেই এমন কোনো কাজ না করি যেটা ওদের মনের মধ্যে কোনো রকম ভাবে ভীতির সঞ্চার করে। বুঝাতে পারলাম কি সকলকে? আমরা ওদেরকে নিজেদের ভাই বোন বন্ধু বান্ধব মনে করে আমরা ওদেরকে জড়িয়ে ধরে একসঙ্গে এই বিদ্যালয়ে থাকবো বন্ধু হিসেবে। বোঝা গেল কথাটা সকলের? হ্যাঁ। আর নবীনদেরও বলছি, তোমরা বাইরের বিদ্যালয় থেকে এসেছো, এমন একটা স্কুল থেকে এসেছো সেখানে এক ধরনের নিয়ম কানুনের স্কুল চলতো, এখানে হয়তো আরেক রকম ভাবে চলছে, যদিও বেশিরভাগটাই একই রকম নিয়ম। তা সত্ত্বেও কিছু কিছু হয়তো তোমাদের পার্থক্য ধরা পড়তেই পারে মনের মধ্যে, তো সেগুলো তোমাদেরকে মেনে নিয়ে চলতে হবে। আর তোমরাও কিন্তু আমাদের যে পুরনো ছাত্রছাত্রীরা রয়েছে তাদের সঙ্গে কিন্তু সদ্ভাব বজায় রেখেই চলবে। তোমাদেরও আচার আচরণের মধ্যে এমন কোনো জিনিস যেন কখনো আমাদের চোখে না পড়ে যেটা আমাদের বিদ্যালয়ের জন্য কোনোভাবেই সুখকর নয়। বোঝাতে পারলাম কি সকলকে? নতুনরা যারা রয়েছে এখানটার সামনে বসে, আমরা সকলে মিলে একসঙ্গে একটা পরিবারের মতো হয়ে আমরা এখানে থাকবো, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য এগুলো মাথায় রেখেই কিন্তু আমরা চলবো এবং এগিয়ে যাব। বোঝাতে পারলাম সকলকে? আর আমি বেশি দূর না আগিয়ে তোমাদেরকে আরো একবার নতুন বিদ্যালয়ে শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই, এবং আমাদের মাস্টারমশাই দিদিমণিরা যারা বসে রয়েছেন, যাদের ছাড়া কখনোই কোনো প্রোগ্রাম সফল হতে পারে না, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে
এবং পরবর্তী অনুষ্ঠানের জন্য মানসিকভাবে প্রস্তুতি নেবে। ধন্যবাদ। আমাদের অমল স্যার। সকলেই নবীন, নতুন, তো নতুন একটা স্কুলে এসে ভর্তি হয়েছ। এই স্কুলে আমাদের সকল শিক্ষক শিক্ষিকা এবং পুরাতন যে সকল ছাত্রছাত্রী রয়েছে সকলের তরফ থেকে তোমাদেরকে সুস্বাগতম। তোমরা অনেক আগেই স্কুলে ভর্তি হয়ে গিয়েছো। আমাদের এই প্রোগ্রামটা আরও আগে হওয়া উচিত ছিল, যাকে যে কারণেই হোক না কেন আমাদের খানিকটা দেরি হয়ে গেল। দেরি হলেও আমরা আমাদের মতো করে নতুন হিসেবে স্কুলটাকে আমরা আমাদের মতো করে নিয়ে এক সূত্রে গেঁথে আমরা এগিয়ে চলব। বিদ্যালয়ের প্রথম পর্বের যে অনুষ্ঠান ছিল নবীনবরণ উৎসব, সেটা প্রায় সমাপ্তির পথে। নবীনবরণ উৎসব সম্পন্ন হওয়ার পর আমরা আজকে আমাদের মূল পর্বে বসন্ত উৎসবের আগমনী অনুষ্ঠানের আমরা মাঠ পরিক্রমা এবং মাঠের বাইরে পরিক্রমা করতে যাব। বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের যারা ক্লাসে আছো তারা সবাই মাঠে চলে আসো। এসে আমাদের নন্দিনী ম্যাডাম যেভাবে বলবেন সেইভাবে তোমরা শৃঙ্খলাবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। নবীন, তোমাদের সবাইকেই স্বাগত। তোমরা সবাই ভালো থাকবে, বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা মেনে চলবে, বিদ্যালয় আসবে এবং তোমাদের কোনো অসুবিধা হলে বিদ্যালয়ের স্যার ম্যাডামদের বলবে। শুভ বসন্ত উৎসব 2026। বাংলা আমার রঙিন হলো বসন্ত উৎসবে, খুশিতে মন উতল মেতে, কোকিলের কুহু কুহু রবে। ভাসিয়ে দিল দক্ষিণ হাওয়া, উড়িয়ে দিল মন, শিমুল পলাশ আর মাদারে সিঁদুর রঙাবন। চারিদিকে উঠছে আবির, রং লেগেছে প্রাণে, কৃষ্ণ রাধা খেলছে বলি ভালোবাসার টান। দোল হোলি বসন্ত উৎসব, যে নামেই ডাকো, নাম দিয়ে কি এসে যায়। বাংলার এই খুশি উৎসবে সবাই সবার পাশে থাকো। শিক্ষাকর্মীবৃন্দ ও আমার প্রাণের প্রিয় ছাত্রছাত্রীদের সকলকে শুভ বসন্ত উৎসবের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও শুভকামনা। আজ প্রকৃতি নবরূপে সেজে উঠেছে, ফুলে ফলে ভরে উঠেছে চারিধার। এই আনন্দময় পরিবেশে আমরা একত্রিত হয়েছি বসন্ত উৎসব উদযাপনের জন্য। কবি রবীন্দ্রনাথের ভাষায় উৎসব একেলার নহে, উৎসব সকলের। উৎসবের দিনে যে সত্যের নামে আমরা বহুতর মানুষের একসঙ্গে মিলিত হই, তাহাই সত্য, তাহাই বিশ্বপ্রেম। বসন্ত মানেই নতুনের আহ্বান, প্রাণের উচ্ছ্বাস। তাই তো আজ আমরা অনুষ্ঠানের সূচনাতেই রেখেছি নবীনবরণ অনুষ্ঠান। আমাদের বাংলায় বসন্ত উৎসবের এক অনন্য ঐতিহ্য রয়েছে। বিশেষ করে বিশ্বভারতী ইউনিভার্সিটি এর প্রাঙ্গণে শান্তিনিকেতনে এই উৎসব অত্যন্ত বর্ণাঢ্যভাবে অনুষ্ঠিত হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই উৎসবের শুভ সূচনা করেন, যেখানে নৃত্য গীতের মাধ্যমে বসন্তকে বরণ করা হয়। এবারে আমরা খুব স্বল্প সময়ের প্রস্তুতিতে অতি ছোট্ট একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। এই অনুষ্ঠান করতে গিয়ে আমরা পাশে পেয়েছি বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মহাশয়কে, আমাদের শ্রদ্ধেয় মাস্টার মশাই ও দিদিমণিদের ও বিদ্যালয়ের সমস্ত সহকর্মীবৃন্দদের। অনুষ্ঠানের শুরুতেই থাকছে বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে সমস্ত ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের অনেক গৃহবাসী খোল আর খোল গানের সাথে তালে তাল মিলিয়ে নেচে যাওয়া। Thank you.
ঠিক আছে দেখি যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের বিদ্যালয় রাস্তা ঘোরাঘুরি করছিল তাদের সবাইকে বিদ্যালয় প্রাঙ্গণে আসতে বলা হচ্ছে। প্রথমে নৃত্য পরিবেশন করছে বৃষ্টি বিশ্বাস। খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয়। তোমরা প্রত্যেকে উপভোগ করো সুন্দর নাচছি এবং সেই সঙ্গে করতালি দিয়ে উৎসাহিত করবে নাচ শেষে। এবারে জয়শ্রী গ্রুপে যারা আছো তারা প্রস্তুত হয়ে যাও। ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল, যে গান ছাড়া বসন্ত উৎসব একেবারেই অসম্পূর্ণ। এবার আমরা সেই গানটি নিয়ে উপস্থিত হব। জয়শ্রী গ্রুপ এবারে নিবেদন গৃহবাসী খোলদার খোল।
এই ঝুলনকে আমরা শেষ নৃত্যের মাধ্যমে উপভোগ করতে চলেছি। তোমরা সবাই মন দিয়ে এই নাচটি উপভোগ করো। गई रे करके इशारा बुलाए गई रे बरसाने की छोरी राधा गोरी गोरी बरसाने की छोरी राधा गोरी गोरी करके इशारों बुलाए गई रे करके इशारों बुलाए गई रे बरसाने की छोरी राधा गोरी गोरी तुलसी को बिरवा मेरे अंगना में तुलसी को बिरवा मेरे अंगना में तुलसी को बिरवा मेरे अंगना में तुलसी को बिरवा तुलसी निशानी बताए गई रे तुलसी निशानी बताए गई रे बरसाने की छोरी